হাই প্রিয় গাছ, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। দেখতেই পাচ্ছেন আমরা বর্তমানে অবস্থান করতেছি জামালপুর জেলার প্রাণকেন্দ্রে ইসলামপুর থানা। এটা হচ্ছে ইসলামপুর থানা। আমার হাতের যে বাম পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইসলামপুরের মেন রুট। ওটা মাহমুদপুর টু ইসলামপুর। এই রুটটা মাহমুদপুর থেকে ইসলামপুরে যাওয়া আসা করার রুট। তো আমরা ওই রুটের মেন রুটের বাম পাশেই আসছি, এখানে ডান পাশে আসছি। দেখতেই পাচ্ছেন এই রুটটা একটা বাই রুট, এটা দিয়েও কিন্তু ইসলামপুর ঢোকা যাওয়া যায়। তো মেন শহরের মধ্যে কিন্তু পানি এসে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এই পাশ থেকে পানি এই পাশে নামতেছে। এই পাশে কমপক্ষেও 10,000 পরিবার পানিবন্দী হয়েছে এই পানি নামাতে। তো বর্তমানে যমুনার পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি, যার কারণে এই দেখতেই পাচ্ছেন মেন রুট পার হয়ে পানি যেতেছে। প্রচুর পরিমাণ পানি হওয়াতে এই পাশে কিন্তু বন্যার পানি হওয়াতে আমাদের যে গ্রামগঞ্জের এদিকের যে শহরের যে পানি ঢোকাতে এদিকের যে অনেকগুলা বানভাসী যারা মানুষ রয়েছে তারা কিন্তু রাস্তায় দিন যাপন করতেছে। তারা কিন্তু গরু বাছুর তাদের সহায় সম্পদ নিয়ে তারা কিন্তু রাস্তায় এসে পড়েছে। আমরা আজকে আপনাদের এগুলা ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন আমার এক বন্ধু উনি কিন্তু রাস্তা পার হচ্ছে। এই পাশে কিন্তু গতকালই কিন্তু এই পাশে ফাঁকা ছিল, কোনো প্রকার পানি ছিল না। তো এখন কিন্তু হঠাৎ করে পানি আসছে, দেখেন চেম্পি ভাঙতেছে অনেকগুলা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে তো যাওয়াটা খুবই রিস্ক আমার মনে হয়। তো যেতে পারবো কি না, এমনি ঢুকা লাগবো, গাড়ি আমরা ধরা লাগবো। তো আমরা গাড়িটা পার করব। আমার সাথে আছে আমার রনি এবং কি আমার বন্ধু রুবেল ভাই। তো আমরা আমাদের এই গাড়িটা পার করবো। এই পাশে দেখেন আসলে অনেক কিন্তু পানি, অনেক স্রোত। এই যে ছোটো ছোটো মাছ কিন্তু এই পাশ থেকে লাফ দিয়ে এই পাশে পার হচ্ছে। আমরা এই ঘুরে ঘুরে আমাদের গ্রামগঞ্জের ভিডিওগুলো দেখাবো। আমাদের মাহমুদপুর মিডিয়াতে আরও বন্যার হাজার হাজার ভিডিও আপনারা পাবেন গ্রামগঞ্জের। তো যে পাশে রয়েছে রনি, ও কিন্তু ডিএসএলআর মোবাইল দিয়ে ভিডিও করতেছে। তো আমরা এবার সামনের দিকে চলে যাব, কেননা এদিকে কিন্তু খুব রিস্ক মনে হচ্ছে। এই যে বৃষ্টির আবহাওয়া শুরু হচ্ছে। এই যে ছোটো ভাই একটা সাইকেল দিয়ে আসলো। তো আমরা এবার চলে যাব সামনের দিকে। আমাদের পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের।